জিদ্দার তাব্বাহি শুরু করেছে, তাব্বাহি করেছো, তাব্বাহি, সেই তাব্বাহি শুরু করেছে ভাই। এখন 9,500 করে টিকিট সেল করছে ভাই। এবার সবকিছু কিন্তু ব্রেক করে বেরিয়ে যাচ্ছে। কলকাতার বুকিংটা দেখো বুক মাই শোতে খুলে ভাই। আমি এটা অবাক হয়ে যাচ্ছি সত্যি, বাংলা ছবির ভালো দিন সুদিন ফিরে এসছে মনে হচ্ছে। 9,550টা করে টিকিট সেল করছে রিসেন্ট টাইমসে বন্ধুরা। জিদ্দার জাস্ট তবাহি যাকে বলে সেইটা করছে ইতিমধ্যে। এবং দিস ইজ দ্য রেসপন্স বন্ধুরা, দিস ইজ দ্য রেসপন্স। ইচ অ্যান্ড এভরি শোজ আর ইয়েলো, ইচ অ্যান্ড এভরি শোজ আর ইয়েলো। আমি না দেখে অবাক হয়ে গেছি। আইনক্স সাউথ সিটি ইয়েলো, পিভিআর ডায়মন্ড প্লাজা, সিনেপলিস লেক মল, বাপ রে বাপ, আইনক্স স্টার মল মধ্যমগ্রাম, অতীন্দ্র, নবীর, দেখো 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 কলকাতার বুকে জাস্ট ম্যাসিভ রেসপন্স। আভনি, নরেন্দ্রপুর, বাপ রে বাপ, ফোরাম রাঙ্গলি মল, ওরে বাবা, ওরে বাবা, নেক্সট লেভেলের রেসপন্স। প্লাটিনা এভরিথিং ইয়েলো। তোমরা দেখো জাস্ট এসএসআর গ্লোব থেকে শুরু করে সব কিছু কলকাতার বুকে ম্যাসিভ রেসপন্স, ম্যাসিভ রেসপন্স। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তোমরা দেখতেই পাচ্ছ যে এত 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 ইয়েলো। এবং এটা কিন্তু গোটা বাংলা জুড়ে চলছে। এবং টিকিট সেল ট্রেন্ডিংয়ে, সব থেকে বড় কথা, টিকিট সেল ট্রেন্ডিংয়ে উপরে যাচ্ছে মানে টিকিট সেল বেশি হচ্ছে। 9,550, এটা আমার মনে হচ্ছে দুপুর বা বিকেলের দিক করে ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসবে, আসবেই আসবে আমার মন বলছে। কারণ এরম টিকিট সেল মানে এখনই তুমি যদি দেখো, মানে আজকের ডেটে হিউজলি, মানে 9,500টাও যদি আমি ধরি, ইন্টু 250 টাকা করে টিকিট ধরি, তাহলেই 23 লাখ টাকার বুকিং হয়ে যাচ্ছে ভাই। 23,75,000 টাকা, মানে 50-60 লাখ টাকার তো এমনি দেখতে পাচ্ছি হিসাব অনুযায়ী বক্স অফিস। আমি তো বুঝতে পারছি না কী দিকে যাচ্ছে। 1 কোটিও মেরে দিতে পারে। আমি তো বারবার বলছি তোমাদেরকে, এখনও বিকেল সন্ধে গড়ায়নি, তো সব শো এখনও তোমরা পাওনি, গোটা বাংলার শো তোমরা এখনও পাওনি। তো এত কম শো নিয়ে এরম রেসপন্স দেখানো, সত্যি বলছি জিদ্দা গ্রেটেস্ট গ্রেটেস্ট বক্স অফিস ধামাকা করছে, গ্রেটেস্ট বক্স অফিস ধামাকা করছে, ব্যাক টু ব্যাক। মানে ইট ইজ বম্ব, জাস্ট বম্ব ফাটিয়ে দিয়েছে জিদ্দা। এবং তাবাহি করছে, তাবাহি, সুনামি করছে, সুনামি, এটা বলতে হচ্ছে ভাই। এবং তোমাদেরকে আগেও বলেছি বিভিন্ন জায়গায় হাউসফুল, হায়দ্রাবাদ থেকে শুরু করে এ থেকে সেখানে তো বলেইছি, সেগুলো তো বলেইছি। তার সঙ্গে সঙ্গে এরা মানতেই হবে যে আমাদের কলকাতার বুকেও জিদ্দার প্রথম এরকম একটা রেসপন্স আমরা দেখতে পেতে চলেছি, বা পাচ্ছি, পেতে চলেছি না, পাচ্ছি। এটা হচ্ছে সব থেকে বড় কথা। প্রচুর প্রচুর মানুষ কাতারে কাতারে সিনেমাটা দেখছেন, হুগলি হোক বা বর্ধমান, কল্যাণী হোক বা তোমার মেদিনীপুর, এই সমস্ত জায়গা, বা দুর্গাপুর হোক বা রায়গঞ্জ, সব সর্বত্র, কৃষ্ণনগর হোক বা হাবড়া, কালনা, এই সমস্ত জায়গায় দুরন্ত রেসপন্স, দুরন্ত। এবং স্পট বুকিং হচ্ছে বন্ধুরা, অবাক হবে। যেটা দেখতে পাচ্ছ সেটা তো সবই অ্যাডভান্স বা বুক মাই শোয়ের। এছাড়াও স্পট বুকিং কী লেভেলে হচ্ছে ভাবো তো। মানে এমন এমন হল রয়েছে যে যে হলগুলোয় অ্যাডভান্সে তো বুকিং হচ্ছে না। আমি নিজেই স্পটে টিকিট কেটেছি, আমি নিজে স্পটে টিকিট কেটেছি। তো আমি তোমাদেরকে কি বলবো, অ্যাডভান্স বলবো না? তাহলে বুঝতেই পারছো যে কোন দিকে এগোচ্ছে জিদ্দার তাবাহি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ভাই, বাংলা সিনেমার স্বর্ণ যুগ ফিরে এসছে মনে হচ্ছে জিদ্দা যেভাবে তাবাহি দেখাচ্ছে। এই সিনেমাটা ম্যাসিভ কালেকশন করতে চলেছে, আমার অন্তত তাই মনে হচ্ছে। ওয়ার্ড অফ মাউথ স্ট্রং, পাবলিক বেরিয়ে ভালো বলছে। আর এই ছবিটাকে আটকানোর কোনো জায়গা নেই, আটকাতে পারবে না কেউ। আজকে আস্তে আস্তে উত্তর উত্তর জাস্ট সিংহে থাবা বসাচ্ছে জিদ্দা বক্স অফিসে, বসাচ্ছে হাউসফুল মারছে, বসাচ্ছে হাউসফুল মারছে, এরকম একটা ব্যাপার। দাবোজ দাবোজকে খাচ্ছে, নোচ নোচকে খাচ্ছে বক্স অফিসটাই। তো সিংহ ফিরেছে, এরকমই তো একটা কিছু হওয়ার ছিল। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।